ঠিক আছে। তো আমি যে কোনো জায়গাতে জিএফ লেখে যদি ইন্টার মারি দেখেন নো সার্চে প্যাটার্ন আছে। তো জিএফ ইনস্টল করা একটু প্যারাময়। কেন প্যারাময়? তো এটা একটু বুঝেন, এটা কেন প্যারাময় তাহলে বুঝতে পারবেন। বুঝা লাগবে এখানে এটা ইনস্টল করার আগে। তো জিএফ প্যাটার্নসের আমরা টুলস ইনস্টল করতেছি টমনম থেকে, কিন্তু এর প্যাটার্ন কোথা থেকে ইনস্টল করব? প্যাটার্ন নিতে হবে যে ইন্ডিয়ান লিট জিএফ প্যাটার্নস লেখা আছে এখান থেকে। এই 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 ডাইরেক্টরিটাকে আমাকে ক্লোন করতে হবে প্রথমে। যে কোনো জায়গায় ক্লোন করেন, সমস্যা নাই। আমি হচ্ছে সিডি ডেস্কটপের মধ্যে চলে যাই, এখানে ক্লোন করব, গিট ক্লোন। এটার কাজ কি সেটা দেখবো, এই সবগুলাই দেখবো আজকে আমরা, সমস্যা নাই, চিন্তার কিছু নাই। তো আমরা কি জিএফ প্যাটার্নস পাইছি না? জিএফ প্যাটার্নসে চলে যাই। তো আমাকে যেটা করতে হবে, এই যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো কোথায় নিতে হবে? অবশ্যই আমার রুট ডাইরেক্টরির মধ্যে ডট জিএফ নামের একটা ডাইরেক্টরি থাকতে হবে, সেটার মধ্যে নিতে হবে। আমি এখানে যা লেখা আছে সব কিছু ইগনোর করি, এখানে কি লেখা আছে না আছে আমি যেটা বলতেছি সেটা আপনারা ফলো করেন, মানে ওইটা না, আমি যেভাবে শিখাইতেছি এভাবে ফলো করেন, কোনো ইরর খাবেন না। তো আমি একটা ডাইরেক্টরি তৈরি করব প্রথমে, কোথায়? রুট ডাইরেক্টরি বা আমার হোম ডাইরেক্টরির মধ্যে mkdir ডট জিএফ। এটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না। কেন খালি চোখে দেখতে পারবেন না? এটা আপনাদের এরকম করা থাকবে, আপনি এখানে ডট জিএফ পাবেন না। তো যখন হচ্ছে ভিউ করবেন, ভিউ তো হিডেন ফাইলস, তখন এটা আবার দেখতে পারবেন। এই যে ডট জিএফ কই, ডট জিএফ এ যে আছে। তো আমাদের করণীয় কি এখন করণীয় হচ্ছে এই যে আমাদের জেসন ফাইল আছে, এই জেসন ফাইলগুলোকে ওই ডট জিএফ এর মধ্যে নিয়ে যাইতে হবে। আমরা কিভাবে নিয়ে যেতে পারি? আমি লিখতেছি এমভিতে মুভ করব স্টার, এটাকে আমরা বলি ওয়াইল্ড কার্ড ডট জেসন মানে কি? যে ডট জেসনের আগে যত ধরনের ফাইল নেম আছে বা যত ধরনের ফাইল আছে যেগুলোর পরে ডট জেসন আছে সব ফাইলগুলো মুভ করে দিব আমরা। কোথায় মুভ করব? রুট ডট জিএফ এলএস ফাঁকা। ঠিক আছে, আমার এই ডাইরেক্টরির আর দরকার নাই। এখন হচ্ছে rm -rf gf প্যাটার্নস। এখন হচ্ছে মেইন কাজে আসি, সেই কাজটা কি? আমরা একটা ডাইরেক্টরি তৈরি করি mkdir ক্লাস টেস্ট, ওকে, সিডি ক্লাস টেস্ট, ওকে ফাইন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখন একটা সাইট নিব। কি সাইট নিব? একটা সাইট নি, সাইট ধরেন আমি পিএসপি একটা সাইটে পেন টেস্ট করতে চাচ্ছি, এই সাইট নি ইকুয়াল সাইট ডট ইন। আমার ইন্ডিয়ান বন্ধু বান্ধব বেশি, মানে টেস্ট করতে আমার ভালো লাগে ইন্ডিয়ান সাইটকে বেশি। ঠিক আছে, গ্যালিলিও সিকোয়েন্সে এই সাইটটা, গ্যালিলিওর নামটা আছে, এটাই দেখি স্ক্যানে ফেলবো। তো এখন আমরা যে টুলসটা আছে সেই টুলসটাতে কি কি কাজ করতে পারি, বা টুলসটা আসলে কি কাজে লাগে। তো ধরেন আমি হচ্ছে ইকো করেও করতে পারি, সবচেয়ে বেটার হয় একটা লিস্ট করে। কিভাবে? আমি একটা লিস্ট করি, ন্যানো আমার টার্গেট বা যে কোনো নাম দিয়ে একটা টেক্সট নামের একটা ফাইল রাখি, যে সাইটগুলোতে আমি স্ক্যান করতে চাচ্ছি বা যে সাইটগুলো আমি টুলসের সাথে রাখতে চাচ্ছি সেই সাইটের হচ্ছে ইউআরএল এখানে দিলাম, অবশ্যই প্রোটোকল সহ। প্রোটোকল কিছু কিছু টুলস আছে যেগুলোর জন্য প্রোটোকল লাগে না, বাট প্রোটোকল লাগবে। প্রোটোকল কি? এইচটিটিপি, এইচটিটিপিএস, সব কিছু। ঠিক আছে, তো এই টার্গেট সাইটকে এখন আমি ক্যাট টার্গেট দিলাম, আমি দেওয়ার পরে পাইপ করব। পাইপ মানে কি? আমি এই ক্যাট করতেছি, রিড করতেছি এবং আরেকটা ফাইলের মধ্যে পাস করবো একটা টুলসের সাথে, কি? হ্যাক ক্রলার দেন হচ্ছে আবার হচ্ছে এটাকে পাইপ করব। পাইপ করে কি করতেছি? টি -a, কারণ কি? আমি আউটপুটটা দেখব। আমি এখানে কি দিতে পারতাম? শুধুমাত্র এইভাবে পাস করে দিতে পারতাম, সেক্ষেত্রে আমি ভার্বোসিটি বা আউটপুট দেখতে পারতাম না। বাট এইভাবে যদি দেখি তাহলে কি আমি আউটপুটটা দেখতে পারবো। আউটপুট দেখবো, কি নামে রাখবো? এখানে আমি দিলাম হচ্ছে প্যারাম ডট টেক্সট। কি করে দেখি একটু। এটা যে কোনো ক্রলারের থেকে ভালো আপনি বলতে পারেন। ও হচ্ছে সাইট এই হ্যাক ক্রলার খুবই ভালো, গো স্পাইডারিং এর ক্ষেত্রে হ্যাক ক্রলার খুব ভালো।
আমি দেখতে চাই এই সাইটে এই যে আমরা প্যারাম ডট টেক্সট পেলাম, এই প্যারাম ডট টেক্সটের মধ্যে কতগুলো ইউআরএল আছে আমরা যদি দেখতে চাই, মানে কতগুলো লাইন আছে বা ইউআরএল আছে সেম, তো আমরা হচ্ছে একটা পাইপ দিয়ে ডাব্লিউসি মাইনাস এল দিলে কি লাইনগুলো দেখতে পারবো। 657টা ইউআরএল আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। এখন অনেক ইউআরএল আছে ডাবল ডাবল ও গ্রেপ করতে পারে, সেটা আমরা কিভাবে হচ্ছে ইয়া করতে পারি, সেটা আমরা কিভাবে হচ্ছে এখান থেকে মুভ করতে পারি। আমি এখন দেখেন এখান থেকে শুধুমাত্র ডাবল কোনো ইউআরএল নিব না, প্যারাম ডট টেক্সট দিলাম, তারপরে পাইপ করলাম কি শর্ট শর্ট মাইনাস ইউ, ইউনিকগুলো শর্ট করব, একটা ফাইলে পাস করব, ফাইলের নাম হচ্ছে প্যারাম 2 ডট টেক্সট, ক্যাট প্যারাম 2 ডট টেক্সট। দেখি কতগুলো লাইন ডুপ্লিকেট ছিল, ডুপ্লিকেট লাইন রিমুভ হয়ে যাবে, ডাব্লিউসি মাইনাস এল। 103টা ইউআরএল, অনলি 103টা ইউআরএল আছে, কিন্তু এখানে কতগুলো পেলাম 657টা, তাহলে ডুপ্লিকেট ইউআরএল অনেকগুলো ছিল, সেগুলো অলরেডি ও রিমুভ করে ফেললো। তো আমরা আর এম প্যারাম ডট টেক্সটটাকে হচ্ছে রিমুভ করে দিই, আর এমবি প্যারাম 2 ডট টেক্সটটাকে প্যারাম ডট টেক্সটে রূপান্তর করে দিই, ঠিক আছে। দেখেন এখন আমার আর কোনো প্যারাম ডট টেক্সটে 657টা ইউআরএল নাই, যেগুলো ইউনিক ইউআরএল আছে সে সবগুলো ও নিছে, যেগুলো ইউনিক, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি বা কি করা যেতে পারে, এখন আমরা কি করতে পারি কি করা যেতে পারে, কারণ কিন্তু এখানে শুধুমাত্র আরো একটা সাইট নিই, আমরা আরো একটা সাইট নিই, এক্সেলেন্ট। ডাবল ক্লিক করে যাইতেছে আজকাল। আচ্ছা যাই হোক, আমরা আরো একটা সাইট নিই, যে সাইটের হচ্ছে সব ইউআরএল নিব, সাইটের এই সাইটটা নিই, আমরা এই সাইটের একাধিক ইউআরএল নিব, কিভাবে, সরি ন্যানো। আচ্ছা আমরা একটা কাজ করি, প্যারাম ডট টেক্সটটাকে আমরা রিমুভ করে দিই। কেন রিমুভ করলাম এবার বুঝতে পারবেন। ন্যানো টার্গেট ডট টেক্সটে আমরা চলে গেলাম, এখানে নিচে কি আমি এই সাইটটাও দিয়ে দিই, তাহলে দুইটা সাইটে কি সে একসাথে ক্রল করবে। তো এখন যদি আমি প্রিভিয়াস কমান্ডটা রান করি তাহলে কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা আমি শর্ট মাইনাস ইউ করে প্যারামিটার রিমুভ করা তো দেখাইছি, কিন্তু এটা না দেখায় এখন অন্য একটা জিনিস দেখবো, ঠিক আছে। সেটা কি, গাও কি করতে পারে। গাও আর হ্যাকট্রলার একটু ডিফারেন্ট, অলমোস্ট সেম কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাকট্রলার হচ্ছে স্পাইডিং করে, গাও কি করে প্যারামিটার গ্যাপ করবে, সম্পূর্ণ বিভিন্ন ওয়েব আর্কাইভ ইউজ করবে, প্যারামিটার গ্যাপ করবে, ঠিক আছে। গাও দিয়ে যদি আমরা দিই, গাও গাও ডট টেক্সট যদি রাখি টি মাইনাস এ গাও ডট টেক্সট, যে কোনো টুলসের থেকে গাও হচ্ছে একটা হলেও বেশি আপনাকে প্যারামিটার গ্র্যাপ করে দিবে, ঠিক আছে। গাওটাও কিন্তু সেম, গাওটাও সেম। কারো কি কোনো কোশ্চেন টোশ্চেন নাই নাকি, বুঝি না, নাকি আমি মানে বুঝতে কোনো প্রবলেম হইতেছে ভাই। বুঝার ক্ষেত্রে প্রবলেম হলে ভয় করার কোনো কিছু নাই না, আমি কোনোদিন কিছু বলবো ডাইরেক্টলি বলবেন যে ভাই এটা বুঝতে পারতেছেন, এটা বুঝাই দেন আমারে। কেন করা যাবে না, মোবাইল অ্যাপ পেন টেস্ট করা যাবে না কেন, না যাওয়ার কারণ কি বলেন দেখি। আমি নিজেই মোবাইল অ্যাপস পেনিট্রেশন টেস্টিং করি। টি কমান্ড কি হচ্ছে, টি কমান্ডের মাধ্যমে আমরা এই আউটপুটটা দেখতে পাচ্ছি এবং
সম্পূর্ণ ফাইল যে আউটপুটগুলো আসছে সেগুলো সেভ করতে পারছি। আমরা এখানে কিন্তু আউটপুট না দেখে সেভ করতে পারতাম, ডাইরেক্ট দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বা অ্যারো সাইন যেটা আমরা গ্রেটার দেন বলি সেটা দিয়ে করতে পারতাম, কিন্তু সেটাতে কি হতো আমরা এই আউটপুটগুলো দেখতে পারতাম না যে ও কি কি আউটপুট গ্র্যাব করতেছে, সেগুলো আমরা দেখতে পারতাম না। লগস ডট পিএসপি, বাপরে বাপ, এত ডেঞ্জারাস ফাইল ওপেন আছে। না নাই, আসলে ফলস পজিটিভ থাকার পসিবিলিটি বেশি, কারণ ও ওয়েব আর্কাইভ ব্যবহার করবে, এগুলো যেগুলো থেকে মানে প্রিভিয়াস যে প্যারামিটার গুলো আছে সেগুলো ওয়েব আর্কাইভ থেকে পাওয়া যায়। বললাম কি যে আপনার অন্যান্য টুলসের থেকে গাও হলো আপনাকে দুইটা হইলেও প্যারামিটার বেশি দিবে, এটা কনফার্ম, এটার কোনো মিস নাই। গাও প্লাসও আছে, কিন্তু গাওটাকেই বেশি ভালো লাগে আমার। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন গাও থেকে গাও কতগুলা ইউআরএল গ্র্যাব করছে দেখি একটু। ক্যাট গাও দেখবো কিভাবে বলেন? স্পেস পাইপ ডাব্লুসি মাইনাস এল, কতগুলো লাইন আছে সবগুলো হচ্ছে দেখাই দিবে। লাইন মানে ইউআরএল 1878টা ইউআরএল পাইছে। আর হচ্ছে ক্যাট প্যারাম ডট টেক্সটে আমরা যদি দেখি এটাকে পাইপ করে ডাব্লুসি মাইনাস এল কতগুলো পাই, 8403টা পাইছে। ঠিক আছে, আরো পেত গাও, আর একটু আরো পেত, কিন্তু ফ্যাক্ট রোলার কি অনেক বেশি ফাস্ট। ঠিক আছে, তো এবার আসছে জিএফ প্যাটার্নস। জিএফ প্যাটার্নস এর কাজ কি? ধরেন আপনার কাছে এতগুলো ইউআরএল আছে, এখন এই ইউআরএল এর মধ্যে কোন ইউআরএল এ কি অ্যাটাক করবেন আপনি এটা খুঁজে বের করে করে করতে তো অনেক প্যারা হবে, তাই না? তো আমরা সেই প্রবলেমটা সলভ করি। কিভাবে সলভ করতে পারি? ক্যাট আমার প্যারামিটার, অল প্যারামিটার আমি নিয়ে নিলাম, দেন হচ্ছে কি জিএফ, জিএফ কে ইউজ করব। জিএফ এর পরে একটা স্পেস দিয়ে কি দিব, ধরেন আমি যে বাগটা খুঁজতে চাচ্ছি, জিএফ প্যাটার্নস এর মধ্যে কি কি দেওয়া ছিল এখানে দেখেন তো। অবশ্যই ইন্ডিয়ান লিটার এখানে যে কোন কোন প্যাটার্নস আপনি ফলো করছেন, নিজের তৈরিও করা যায় প্যাটার্ন, এসকিউএল, এসএসআরএফ, এসএসটিআই, এক্সএসএস, আইডোর, এলএফআই, আরসি, এগুলো আছে না। আমি ধরেন প্রথমে দিলাম এসকিউএল আই, অবশ্যই সঠিক এটাই দিতে হবে। দেন পাইপ করছে টি মাইনাস এ এসকিউএল আই ডট টেক্সট, এসকিউএল আই ওয়ান ডট টেক্সট, কেন ওয়ান দিলাম এটা বুঝাইতেছি। দেখেন ও কোন প্যারামিটার গুলো গ্র্যাব করছে আমরা দেখব। এসকিউএল ইয়াটা দেখব, ক্যাট এসকিউএল, ও কোন প্যারামিটার গুলো গ্র্যাব করছে দেখেন তো। যে প্যারামিটার গুলোতে মানে হচ্ছে এসকিউএল টেস্ট করতে পারেন আপনি সম্ভাব্য, কারণ এখানে আইডি কল থাকতে থাকতে হবে তা তো না, যে কোনো জায়গায় এসকিউএল টেস্ট করতে পারেন আপনি। রে ভাই, হাত কাঁপতেছে না, মাউস হচ্ছে উঠে না। সবগুলো জায়গা ও ধরে দিছে, সব যতগুলো জায়গা আছে। ঠিক আছে, ইজি না? ধরেন এখন আপনি চাচ্ছেন যে আপনার যে হচ্ছে ইয়া আছে, যে প্যারামিটার আছে, এই প্যারামিটার থেকে এক্সএসএস টেস্ট করার মতো প্যারামিটার খুঁজতে, ক্যাট প্যারাম ডট টেক্সট স্পেস দিয়ে একটা পাইপ করবেন, জিএফ এর নাম দিবেন, টুলস এর নাম জিএফ, আপনার জিএফ এর নাম না, যাই হোক এক্সএসএস, তারপরে হচ্ছে কি আপনি এখানে এক্সএসএস ডট টি করতে হবে, অবশ্যই টি না করলে তো যাবে না, আউটপুট দেখতে পারবেন। টি মাইনাস এক্সএসএস ডট টেক্সট, যেগুলো প্যারামিটারে এক্সএসএস টেস্ট করা যাবে সেগুলো ও বের করে দিবে। ঠিক আছে, সব ইউআরএল এর মধ্যে থেকে এখন আমি গাও থেকে দেখি, ক্যাট গাও ডট টেক্সট থেকে সব জায়গা থেকেই ধরবে, ডাব্লুসি সরি ডাব্লুসি বলছি জিএফ। এখন আমি চাচ্ছি এলএফআই ডট টেক্সট, যে কোনো জায়গায় এলএফআই দিলাম, পাইপ করলাম জিএফ সরি টি মাইনাস এ ডট টেক্সট, এলএফআই ডট টেক্সট, অবশ্যই আউটপুট নেম চেঞ্জ দিতে হবে। এই তিনটা চারটা প্যারামিটারে শুধু এলএফআই করা যাবে, ওই জিনিসগুলো আছে। এই দেখেন পেট ক্যাট আছে, ক্যাট দেওয়া আছে, পেজ ক্যাট, পেজ ইকুয়াল টু ক্যাট। এই ক্যাট যদি প্যারামিটার এই পেজের জায়গায় থাকতো সবচেয়ে বেশি ভালো, কারণ 100% এলএফআই হইতো।
এ সাইটেও এলএফআই হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এলএফআই